আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের চমৎকার একটি বিষয়বস্তু বা টপিকস, যা হলো মানসিক শক্তি বড় শক্তি। মেন্টাল উইকনেস বা মেন্টাল ডিসএবিলিটি, অর্থাৎ দুর্বল মানসিকতা শুধু মানুষকেই নয়, মানব, জিন, জীবজন্তু যাই আছে সবাইকেই সফলতার পরিবর্তে নিমিষেই বিফলতা বা চরম পরাজয়ের মধ্যে ফেলে দিতে পারে বা পরাজয় বরণ করাতে সক্ষম। যদিও তার বিশাল দৈহিক গঠন থাকতে পারে, কিন্তু যদি মনোবল হারিয়ে ফেলে বা কোনো দাসত্বের জিঞ্জিরে পরিবেষ্টিত হয়ে থাকে, তাহলেও সে জয়ের পরিবর্তে পরাজয় মেনে নিতেই বাধ্য হয়। ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝতে এবং অনুধাবন করতে সহজ হবে। যেমন এক সার্কাস অপেরার মালিক একটি ছোট্ট হাতি লালন পালন করত আর ধীরে ধীরে পোষ মানিয়ে সন্ধ্যা হলে সার্কাসের প্যান্ডেলে উঠিয়ে খেলা দেখাত। এভাবে দীর্ঘদিন, দীর্ঘ মাস এবং বছর পেরিয়ে এক যুগ হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার হলো, ওই শিশুকাল থেকে তাকে যে চিকন একটি শিকল আর চিকন একটি বাঁশে বেঁধে রাখা হতো, সেটা এখনও ওই অবস্থায় ওইভাবেই তাকে রাখা হয়। একদিন রাতে হঠাৎ করেই সার্কাস প্যান্ডেলে শত্রুতাবশত অগ্নিসংযোগ করে চলে যায়, আর এদিকে যে দু চারজন ঘুমিয়েছিল তারা বুঝতে পেরে প্রাণ ভয়ে যে যার মতো দৌড়ে বের হয়ে যায়। আর ভিতরের হাতি এবং কুকুরদের কথা তাদের খেয়ালেই আসে না। সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। পরদিন সকালে দেখা গেল ওই শক্তিশালী হস্তিটাও জ্বলে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। এর কারণ, সে কি ওই আগুনের লেলিহান প্রজ্বলিত শিখার ভয়ে একটিবার হ্যাঁচকা টানে চিকন শিকলটি ছিঁড়ে দৌড়ে বের হতে পারত না? অবশ্যই তার দ্বারা সেটা নিতান্তই হাস্যকর যে তা অবশ্যই সম্ভব ছিল। কুকুরগুলো না হয় লোহার খাঁচায় বন্দী ছিল, কিন্তু এই বিশাল হাতিটা যদি মনে করত এই দুর্বল শিকল আর সামান্য বাঁশের খুঁটির শক্তিটা আমার শক্তির কাছে একেবারেই নগণ্য, তাহলে তো সে এক হ্যাঁচকা টানে পুরো প্যান্ডেলটাই উল্টিয়ে সেখান থেকে সশরীরে বের হতে সক্ষম ছিল। কিন্তু না, সে তো এক যুগ ধরে মালিকের কাছে নিয়মতান্ত্রিকভাবে দাসত্বের মজবুত শিকলে বন্দী থাকার কারণে সে সারা জীবন যেভাবে বাঁশের খুঁটির চারপাশে ঘুরত বা হাঁটত অথবা ঘুমাতো, ঠিক প্যান্ডেলে আগুন ধরে যাবার পরও তার মাথায় শিকল ছিঁড়ে পালানোর চিন্তা সে কল্পনাই করতে পারেনি। হয়তো শুধু ভয়ে আপ্লুত হয়ে বাঁশের চারিদিকে ঘুরতে ঘুরতেই তার জীবন শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ সে হয়তোবা এটাও মনে করেছে এই আগুনের ভয়ানক খেলাটাই হয়তো তার জীবনের শেষ খেলা ছিল। বিষয়টি যদি আরও একটু পরিষ্কার করতে চাই, তাহলে বলবো, ওই যে জমিদার বাবু, যিনি ভোগ আর বিলাসিতার মোহে বিভোর, কষ্ট আর ত্যাগ এবং ধৈর্য কি জিনিস সেটা কখনো সে অনুধাবন করতে সক্ষম হননি।
ত্বরিত সিদ্ধান্ত কখন কিভাবে নিতে হয় সেটা সে জীবনে কল্পনা করেও দেখেনি। আর তাই তো যখন শত্রুবাহিনী তার কেল্লা আর রংমহল আক্রমণ করে বসল, তখন তার চাকরকে ডাকছে জুতো জোড়া পরিয়ে দেবার জন্য। তারপর শত্রুবাহিনী তাকে আটক করে নিয়ে চলে গেল। এই হলো আমাদের মানুষের একটি চিরাচরিত বদ অভ্যাস, যেটা হৃদয় মাঝে আমরা গড়ে তুলি বা লালন করি। সেই অভ্যাসটা সহজে ত্যাগ করাটা আমাদের জন্যে খুবই কঠিন। আর সব কিছুই আমরা ভেঙে ফেলতে পারবো, ছিঁড়ে ফেলতে পারবো এবং জয় ছিনিয়ে আনতে পারবো যদি আমাদের দৈহিক শক্তির সাথে সাথে মানসিক শক্তিটাও ঠিক থাকে এবং আমরা সেই মানসিক শক্তিটা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।